হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা হলো সাবুর খিচুড়ি। আর সাবুর খিচুড়ি তো বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। তাই চলো দেখে নিই মা আজ সাবুর খিচুড়িটা তৈরি করলো কিভাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো এবার দেখে নিই মা কীভাবে সাবুর খিচুড়িটা তৈরি করলো। বানানোর জন্য সবার প্রথমে লাগবে সাবু, মুগের ডাল, মসুরির ডাল। তারপর লাগবে আলু, কুমড়ো, গাজর, ফুলকপি আর কাঁচা লঙ্কা। তারপর লাগবে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে সাবুটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সাবুটা কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে সাবুর মধ্যে কোনো ধুলো, কাঁকড়, বালি না থাকে। তার জন্য বারবার একটু ভালো করে সাবুটাকে ধুয়ে নিতে হবে। দেখো মা কেমন বারবার করে ধুয়ে নিচ্ছে। এরকমভাবে ভালো করে পরিষ্কার করে সাবুটাকে ধুয়ে নিতে হবে। সাবুটা ধোয়া হয়ে গেলে তারপরে সাইড করে দিতে হবে। তারপরে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছে। কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে মুগের ডালটাকে দিয়ে দিল। মুগের ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেল ছাড়াই ভাজতে হবে, শুকনো খোলায়। ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে নিয়ে দেখো মা এবারে এই ডালটাকে ধুয়ে নেবে। ডালটাকে নামিয়ে নিয়েছে, এবারে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেল, ডালটাকে সাইড করে দিতে হবে। তারপরে কড়াটাকে আবার গরম করতে বসিয়ে দিয়েছে। কড়াটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে আলুগুলোকে সব দিয়ে দিতে হবে। আলুগুলোকেও একটু ভেজে নিতে হবে হালকা করে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে গাজরগুলোকেও দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজরগুলোকেও দেখো ভেজে তুলে নিয়েছে। তারপরে কুমড়োগুলোকেও ভালো করে দিয়ে দিয়েছে। দেখো সব সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। সবজি ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে আবার দিয়ে দিল জিরে গুঁড়োটাকে। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল, তারপরে দিল পরিমাণ মতন লবণ। দিয়ে তারপরে দিয়ে দিতে হবে মুগের ডালটা। দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে একটু নেড়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে মসুরির ডাল। মসুরির ডালটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু, গাজর, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ডালের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কারণ যে সবজিগুলো দেওয়া হলো সেই সবজিগুলো সেদ্ধ হতে হবে। তার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটাও কত শুকিয়ে গেছে। তারপরে ভেজে রাখা বাদবাকি সবজিগুলোকে, যেমন কুমড়ো, ফুলকপি, সেগুলোকে সব দিয়ে দিল। তারপরে ভিজিয়ে রাখা সাবুটাকেও দিয়ে দিল। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে সবজি, মশলা, সাবু সব ভালো করে মিশে যায়। তারপরে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো কত সুন্দর হয়েছে, সাবু, সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে পরিমাণ মতন দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিলে কি একটু মিষ্টি মিষ্টি হবে, তবে তো ভালো লাগবে। তারপর দেখো চিনি দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিয়ে তারপরে মায়ের রেডি। এবারে মা নামিয়ে নেবে। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতেই পারো, দেখবে সবারই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো। টাটা।